আসসালামু আলাইকুম। dinajpurtv.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে দেখে নেব আজকের প্রধান শিরোনামসমূহ, এরপর থাকছে বিস্তারিত। ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, জানালো মোদি সরকার। অদম্য ইচ্ছাশক্তি, পায়ের আঙুলে লিখে সরকারি চাকরি পেলেন আয়েশা। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষক সমাজের সর্বাত্মক সহযোগিতার আহ্বান। হবিগঞ্জে রাজনৈতিক সংঘাতে আহত কর্মীকে দেখতে হাসপাতালে বিরোধী দলীয় নেতা। দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, 1 মাসে মৃত্যু 36 জনের। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ভারতের মাটি ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদীয় কমিটিকে জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সংসদের স্থায়ী কমিটির বৈঠকে এই অবস্থান স্পষ্ট করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক কারণে তাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হলেও অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ নেই। এদিকে তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা থেকে পাঠানো অনুরোধ দেশটির প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার তরুণী আয়েশা আক্তার। জন্মগতভাবে 2 হাত না থাকলেও অদম্য ইচ্ছাশক্তিতে তিনি পড়াশোনা শেষ করে সরকারি একটি প্রতিষ্ঠানে সম্মানজনক কর্মসংস্থান পেয়েছেন। ছোটবেলা থেকেই অভাব ও শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও প্রশাসনের উদ্যোগে অবশেষে তার এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর দমনপীড়ন, গুম ও হত্যার প্রতিবাদে ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংকটময় সেই সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাত্র জনতার অধিকার আদায়ের এই আন্দোলনকে আরও বেগবান করেছিল। সম্প্রতি রাজনৈতিক কর্মসূচি চলাকালে হবিগঞ্জে সংঘটিত অনাকাঙ্ক্ষিত হামলায় আহত এক কর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মীকে দেখতে যান তিনি এবং সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। দেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 1 মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 36 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 9,200 শতাধিক মানুষ। চলতি বছরে এই পর্যন্ত ডেঙ্গুতে মোট 54 জনের প্রাণহানি ঘটেছে এবং মোট আক্রান্তের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ সংক্রমণ রোধে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার করেছে। এই ছিল এখনকার মতো dinajpurtv.com-এর আজকের রাতের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।